নাজিল হয়েছে। কি সূরা? কাফেরদের থেকে মুসলমানদের ডিভাইডারের জন্য ছোট্ট একটা সূরা নাজিল হয়েছে। আর আল্লাহর ওয়াহদানিয়ত বোঝানোর জন্য সূরা ইখলাস নাজিল হয়েছে। আল্লাহ ছাড়া মাবুদ নাই, কেউ দেয় নাই জন্ম, কাকেও দেয় নাই জন্ম। আমরা সবাই তার মুখাপেক্ষী। আল্লাহর ওয়াহদানিয়ত শেষ। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ডাইরেক্ট বলছে নবী আপনি কাফেরদের সামনে গিয়ে বলেন, হে কাফের সম্প্রদায়, আমি যার ডাকি তোমরা তার ডাকো না, আমি যার ছায়াতলে আছি তোমরা তার ছায়াতলে নাই, তোমরা যাকে ডাকো আমি তাকে ডাকি না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আমারটা আমার মসজিদে, মাদ্রাসায়, মাহফিলে, তোমারটা মন্দির, গির্জা আর সূর্য গাছের পূজা। তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। একটা সূরা দিয়ে দুইটা ধর্ম মুসলিমদেরকে এক জায়গায় রাখলেন আর সব আলাদা করে দিলেন। কে করে দিলেন? আল্লাহ তাআলা। আমরা সবাইকে মিশাই ফেলছি এখন। সূরা কাফিরুন একবার অঙ্কের মতো বুঝাই দিছে, বেশি ব্যাখ্যা আল্লাহ দেয় নাই। মুসলমান আর কাফেরদের বোঝানোর জন্য বেশি আয়াত নাজিল করে নাই। একটা সূরা দিয়ে আল্লাহ তাআলা একবার অঙ্ক, মানে এখানে সামান্যতম, এখানে খুব তাফসীরও করা লাগে না। অনেক আয়াত আছে যে আয়াতের অনেক ব্যাখ্যা দিয়ে তার নির্যাস বোঝাতে হয়। আর আল্লাহ তাআলা সূরা কাফিরুন দিয়ে একবার ব্যাখ্যামূলকভাবে শাব্দিক অর্থ দিয়ে বুঝাই দিয়েছে, তারা তোমরা এক নও, তারা আলাদা, তোমরা আলাদা, তোমাদের সংস্কৃতি আলাদা, তোমাদের ধর্ম আলাদা, তোমাদের ইবাদত আলাদা, তাদের ধর্ম আলাদা, তাদের সংস্কৃতি আলাদা, তাদের ডাকও আলাদা। তাদের ডাকও কি আলাদা। আর আল্লাহ যে এক, এটা সূরা ইখলাস দিয়ে বুঝাই দিয়েছে। তাহলে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়া লা আনা আ'বিদু মা আ'বাদতুম ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কয়টি আয়াত? 6টি আয়াতে আমাদের ঈমান, আমাদের আমল, আমাদের সংস্কৃতি, তাদের ইচ্ছা, আমাদের ইচ্ছা, তাদের আকীদা, আমাদের আকীদা সবকিছু ক্লিয়ার করে দিয়েছে। আর সূরা মুনাফিকুনে কতগুলো আয়াত দেখেন। সূরা বাকারার ভিতরে মুনাফিকের সম্পর্কে এক বোঝা আয়াত নাযিল করেছে। কেন? কাফেরদের সাথে মুসলমানদের পার্থক্য জন্য অল্প 6টা আয়াত দিয়ে আল্লাহ বুঝাই দিলেন। আর মুনাফিক সম্পর্কে এত বৃহৎ একটা সূরা দিলেন কেন? সূরা মুনাফিকুন বড় সূরা না ছোট? কয় পৃষ্ঠা? 1.5 পৃষ্ঠার মুনাফিকুন সূরা। 28 পারা খোলেন, সূরা কাফিরুন পড়েন। কাফেরদের আর আমাদের জন্য একটা সূরা যথেষ্ট। আর মুনাফিকের জন্য বৃহৎ আলোচনা। কারণ মুনাফিকের চরিত্র বোঝা বড় কঠিন। সূরা বাকারার ভিতরে প্রথম 5 আয়াতে মুমিনের কথা বলেছেন, আর পরে মাত্র 1টা থেকে 2টা আয়াত দিয়ে মানে কাফেরদের বোঝাইছে, আর পরের থেকে একেবারে পুরো একটা চ্যাপ্টার মুনাফিকের কথা বলেছে। সমাজে মুনাফিক বেশি হবে, সমাজে মুনাফিক বেশি হবে। তারা সব তালে তাল দিবে, তারা মসজিদে আসবে, তারা নামাজও পড়বে, আবার কি খাবে, কোথায় যাবে সেটা আপনারাই ভালো জানেন। এজন্য মুনাফিকের জন্য আয়াত আল্লাহ বেশি দিয়েছেন। কেন? মুনাফিকের চরিত্র সব বেশি ভয়ানক হয়। আর যারা বলে আল্লাহ, আমার আল্লাহ আছে, আমি মসজিদ মাদ্রাসা এর বাইরে চিনি না, আমি আল্লাহকে ছাড়া কাউকে চিনি না, সে আমার, আমি বাঁচি আর মরি আমি আল্লাহর গোলামি করব, আমি আর কাউকে চিনি না। আর যারা মুনাফিকি হয় তারা এতেও আছে, এখানেও আছে, নৌকায় আছে, জাহাজে আছে, মসজিদে আছে, মন্দিরে আছে, সব জায়গায় আছে। তাদের চরিত্র একটু বৃহৎ, তাদের চেনা কঠিন, তাদের আমল অনেক বড়। আর যারা মুমিন তারা একটা লাইনের উপরেই থাকে, জীবন আছে ইমানের উপর থাকবো, আমার দুনিয়া দরকার নেই, সম্পদ দরকার নেই, কিছু দরকার নেই, আসলে আসবে না আসলে আসবে, আমি ওই কাফেরদের তেলবাজি করতে পারবো না। আমি মুমিন তো মুমিন, থাকলে আসি, না থাকলে নাই। তেলবাজি করার নাম ইসলাম নয়।
তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, যে দেখতেছো জান্নাতের পথে হাঁটতেছে, শেষ পরিণতি হবে জাহান্নাম। আবার দেখতেছো জাহান্নামের পথে হাঁটতেছে, হঠাৎ করে দেখবা সে জান্নাতে চলে গেছে। এজন্য বোঝার কোনো উপায় নাই কে জান্নাতে যাচ্ছে কে জাহান্নামে যাচ্ছে। খাতেমা বিল খায়র সম্পর্কে এই যে আয়াতে কালিমা পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে ভয় করো ইমানদার, মৃত্যু যেন তোমার ইসলামের উপরে হয়। এখন আমরা চাইলেই কি ইসলামের উপর হতে পারবো? আল্লাহ তাআলা কেন বললেন মুসলিম না হয়ে কবরে এসো না? কবর হলো খুব ভয়ানক জায়গা। এটাকে বলে খাতেমা বিল খায়র, আমার শেষ পরিণতি যেন ভালো হয়। আর শেষ পরিণতি ভালোর জন্য অনেক কষ্ট করতে হবে, অনেক কিছুকে ত্যাগ করতে হবে শেষ পরিণতি ভালোর জন্য। শেষ পরিণতি ভালোর জন্য অনেক কিছু আমাদের ছেড়ে দিতে হবে। অহংকার ছাড়তে হবে, গীবত ছাড়তে হবে, পরনিন্দা ছাড়তে হবে, ক্ষমতার অপব্যবহার ছাড়তে হবে, একবার মাটির মানুষ হয়ে যেতে হবে। আমি কিছুই না, আমি ইমাম, আমি কিছুই না, আমি মুয়াজ্জিন, আমি গুনাহগার, আমি এমপি, আমি গুনাহগার। এমপি যতক্ষণ পর্যন্ত ফকিরি হালাতে না চলতে পারবে সে জান্নাতের চেহারা দেখতে পারবে না। চেয়ারম্যান হয়ে তার বডি ল্যাঙ্গুয়েজ, তার চালচলন, কথাবার্তা থেকে মানুষ যদি এই কথাটা না বলে যে চেয়ারম্যান তো অহংকারী না, এ তো আমাদের মতো একজন মানুষ, তখন বুঝবেন সে জান্নাতের রাস্তায় আছে। আর একজন ধনী হোক, ওসি হোক, এসপি হোক, দারোগা হোক, এমপি হোক, মন্ত্রী হোক, চেয়ারম্যান হোক, বড় ব্যবসায়ী হোক, চাকরিজীবী হোক, তার দেখলে যদি সাধারণ মানুষ এই কথা বলে এ বড় পদ পেয়ে গেছে, আর মানুষকে মানুষ মনে করে না, মনে করবে সে ভালো মানুষ না। কারণ আল্লাহ রাসূল, আল্লাহর কোরআন মাজিদ বলছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা বলছে কি, তোমার তাকদীরে কি আছে তুমি জানো না? তুমি ভালো কাজ করতেছো, এক হাত বাকি আছে মৃত্যুর, তার মানে 1 ঘন্টা কি 2 ঘন্টা কি 2 দিন বাকি আছে, শেষ পরিণতি কিন্তু জাহান্নাম হতে পারে, সাবধান। এই কথা বললেন কেন? কোনোভাবেই অহংকার না আসে, তোমার ভিতরে যেন কোনো ভাব না আসে। তুমি যেখানে ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, কি বলেছেন? ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে বলেছেন। নাস মানে কি? মানুষ। যে মানুষ তাকে বলেছে, সে মুসলিম হতে পারে, অমুসলিম হতে পারে। এখানে আল্লাহ তাআলা সবাইকে বলেছেন, আমেরিকা, ইসরায়েল, তোমাকে আমি পাওয়ার দিয়েছি, অস্ত্র বানানোর ক্ষমতা দিয়েছি, পরমাণু বানানোর ক্ষমতা দিয়েছি। এই বলে মনে করো না আমি সবকিছু হয়ে গেছি। তুমি মুসলমানদের উপর নির্যাতন করছো, তুমি মনে করছো সবকিছু হয়ে গেছো। একটা ভূমিকম্প দিলে হাত পাততে হবে আমার কাছে। একটা ভূমিকম্প যদি নেই, একটা সাগরকে যদি উত্তপ্ত করে নেই, হাত পাততে হবে আমার কাছে। প্রস্তুত থাকো, বেশি বড়াই করো না। কারণ তুমি বিধর্মী নেতা হও, তুমি বিধর্মী দেশের প্রেসিডেন্ট হও, আর মুসলিম দেশের প্রেসিডেন্ট হও, তুমি যে দেশের প্রেসিডেন্ট হও, আর যে এলাকার নেতা হও, আর যে থানার এসপি হও, আর যে এলাকার মন্ত্রী হও, তোমার একটাই জিনিস তুমি করতে পারো, জীবনে তোমাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। সেটা হচ্ছে এই, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ। হে মানুষ, তুমি মুয়াজ্জিন হও, তুমি ইমাম হও, তুমি ব্যবসায়ী হও, তুমি চাকরিজীবী হও, তুমি বাংলাদেশের প্রধান হও, তুমি আমেরিকার প্রধান হও, তুমি পৃথিবীর সমস্ত পৃথিবীর প্রধান হও, তোমার একটাই পরিচয় আমি আল্লাহর কাছে, তুমি আমার মুতাবেকি। আমি ছাড়া শেষ পরিণতি তোমার কেউ নাই, আমি ছাড়া তোমার কেউ বাঁচাতে পারবে না। তুমি ফকির, তুমি অমুক আছে কি, আমার মুতাবেকি ছাড়া তোমার একটা দিনও তুমি চলতে পারবে না। এগুলো বোঝার জন্য কি লাগবে? এখন পৃথিবীতে এমন কিছু পরমাণু তৈরি হয়েছে, আটলান্টিক মহাসাগরে যদি ছাড়ে এমন ঢেউ হবে, অন্তত 10-20টা দেশ ওই প্লাবনে ধ্বংস করা সম্ভব। এমন বোমা আবিষ্কার হয়েছে, এই বোমা, ছোট্ট একটা বোমা বাংলাদেশে দেবে 1 ঘন্টার মধ্যে ফিনিশ। আছে না? এগুলো করেছে কেন? তাদের গোলাম বানায় রাখার জন্য। আমরা কাফেরদের সাথে পারতেছি না কেন? তারা বলতেছে মাল কিন্তু রেডি, বেশি বাড়াবাড়ি করবে একটা ছেড়ে দেবো, এই ভয় থেকে কিছু বলে কি
দেখেন না, অনেক অনেক সরকার ইতিপূর্বে আমাদের মাঝে ছিল, এখনো আছে। সকালে বলছে তোমার এই রাষ্ট্রীয় নিয়ম নীতি আমি মানি না, সকালে স্লোগান দিয়েছে, দিয়ে দুপুরের মধ্যে মানে ডিম পুশ করছে, বাড়াবাড়ি করলে কিন্তু স্থায়ী ভাবে জেলে রাখো, বিকালে বলতেছে আপনি যা বলবেন তাই। তার মানে কি, ওর মধ্যে অ্যাকশন দেখানো হয়ে গেছে। এরকম আপনি আমেরিকার বিরুদ্ধে এখন কথা বলবেন, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু একটা মাত্র ছাড়বো, কয়টা? আল্লাহ তাআলা বলছেন তুমি অনেক ক্ষমতার অধিকারী দেখাইলা, তুমি সমুদ্রের মধ্যে জাহাজ ছেড়ে দিলা, এই জাহাজ আবিষ্কার করেছো আমার দেওয়া মেধা দিয়ে। তুমি 100 থেকে 500 যাত্রী নিয়ে আকাশে ঘুরে বেড়াও, এটাও তো আমার দেওয়া ব্রেন দিয়ে তুমি করলা। তুমি যে এত বড়াই করতেছো, তুমিও তো জানো একটা গ্যালাক্সিকে ফাটিয়ে আমি এই পৃথিবীটা তৈরি করেছি, এর থেকে শত শত গ্যালাক্সি আসমানে ঘুরতেছে, একটু ক্যামেরা দিয়ে দেখো। তুমি একটা গ্যালাক্সি ফাটিয়ে আমি একটু বান্দাদেরকে পরীক্ষা করার জন্য আমার বান্দাদেরকে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, একটুখানি পরীক্ষা করার জন্য আমি একটা গ্যালাক্সি ফাটিয়ে পৃথিবী তৈরি করলাম। এই পৃথিবীর মধ্যে তুমি এত বড়াই করতেছো, কিন্তু তুমি একটু তোমার চোখ দিয়ে, বিজ্ঞানের চোখ দিয়ে, বিজ্ঞানের ক্যামেরা দিয়ে তুমি আসমানের দিকে তাকিয়ে দেখো, তুমি যে গ্যালাক্সির মধ্যে বসবাস করতেছো, এর থেকে 1000 গুণ বড় বড় গ্যালাক্সি আসমানের নিচে ভাসতেছে। আমি একবার বলবো শত শত পৃথিবী এরকমের ডবল পৃথিবী তৈরি হয়ে যায়, এমন গ্যালাক্সি গুলো সিরিয়ালে সিরিয়ালে আমি ভাষায় রাখছি। তুমি পৃথিবীতে সাগরের মধ্যে উত্তপ্ত করে 10টা দেশকে ধ্বংস করবা এবং কি দাও, তুমি একটা পরমাণু, একটা বোমা দিয়ে বাংলাদেশ মুসলমানদেরকে তুমি মারবা, গাজার মুসলমানকে তুমি মারতেছো, কিন্তু তুমি মনে রাখো আইয়ুহান্নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ, আল্লাহ আমার কাছে তোমরা ফকির, মাঝে মধ্যে দেখায় না আল্লাহ। ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, যখন আকাশে ওই নক্ষত্রগুলো ঝরে পড়বে, আকাশ ঝরে পড়বে, পানিগুলো পাথরের মতো বিক্ষিপ্ত, পাহাড়গুলো দোলার মতো উঠতে থাকবে, তখন বুঝবা আমেরিকা তোমার কি পাওয়ার। তুমি এত পাওয়ার দেখাও, তোমার দ্বারা তুমি কোটিপতি, আর আমার নবী সাধারণ মানুষের বেশে দুনিয়ায় ছিলেন। এমনও দিন গেছে না খেয়ে থেকেছেন, এমনও ঘরে থাকতেন যে ঘরে বৃষ্টির পানি পড়ে, আর তুমি এমন অট্টালিকায় থাকো যে ঘরের মধ্যে বিমান আক্রমণ করতে পারে না, বুলেট প্রুফ গাড়ির মধ্যে তুমি চলো, কেউ তোমাকে আঘাত করতে পারে না, কিন্তু তুমি আমার কাছে কি? আর ওই পানি পড়ে ওই গৃহের মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার কাছে কি একটু জানো? ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে যারা চরিত্রবান হবে, তাদের মর্যাদা সম্পর্কে আমি আল্লাহ কি বলি একটু শোনো। আর আমার দিন থেকে, আমার নবীর আদর্শ থেকে বাইরে গিয়ে তোমরা যারা দুনিয়া দুনিয়া করতেছো, তোমাদের পরিণতি, তোমাদের পাওয়ার একটু আমার কাছে শোনো। তুমি চন্দ্রের দিকে তাকাও, 100 বছর ধরে গবেষণা করে এখন একটা বাড়িও তুমি চন্দ্রের মধ্যে বানাইতে পারলা না। আর যে মুহাম্মদুর রাসূলুল্লাহ, হে আবু জেহেল, উতবা, শাইবা, তার উত্তরসূরি এখনো যারা আছো, তোমরা শোনো। তোমরা তো এত ক্ষমতা দেখিয়েছিলে আমার নবীর সাথে, তোমাদের ক্ষমতা জমিনের মধ্যে, তোমরা জমিনের মধ্যে বাহাদুরি করেছো, আর আমার নবী আমার গোলামি করার কারণে, আমার উপরে ইমানের উপরে ইস্তেকামত থাকার কারণে ওই নবীর একটা আঙ্গুলের ইশারায় চন্দ্র 2 ভাগ হয়েছে। তুমি তো 2 ভাগ তো দূরের কথা, এখন চন্দ্রকে বাড়ি করতে পারলে না, তার থেকে আরো কত কোটি গুণ বড় সূর্য, সেই সূর্যে তো তুমি আঘাত করতে পারলা না। আমার নক্ষত্রগুলোকে তুমি এখনো গবেষণা করে কেমন বড় বলতে পারলে না। এই কোটি কোটি নক্ষত্র, গ্যালাক্সি, সূর্য, চন্দ্র সব প্রথম আসমানের নিচে ভাসতেছে। তুমি যদি সবগুলো ধ্বংস করে দাও, দিয়ে যদি তুমি উপরের দিকে অগ্রসর হও, 500 বছর ধরে তুমি আসতে থাকবা, কিন্তু আমার প্রথম আসমান পর্যন্ত তুমি পৌঁছাতেই পারবা না। গুলি করা তো দূরের কথা, গুলি করেছিল না নমরুদ, তীর মেরে শয়তানের রক্ত মাখাই দেওয়া, আমরা মেরে ফেলছি, নাউজুবিল্লাহ।
আসমানের দিকে মারছিল না? আল্লাহ তাআলা বলছে বাহাদুরি একটা গ্যালাক্সির মধ্যে এত বাহাদুরি, তাও জমিনের মধ্যে জমিনের উপরে উঠতে পারো না। আর তোমার মতো এরকম পৃথিবী, কোটি কোটি পৃথিবী আমি মুহূর্তের মধ্যে তৈরি করার যন্ত্র অটোমেটিক তৈরি করা আছে আমার। আর এই যন্ত্রগুলোর মালিক হওয়ার জন্য, এই পাওয়ারের ইশারা করবা চন্দ্র দ্বিখণ্ডিত হবে, ইশারা করবা মেয়েরাজে চলে যাবা। আমার গরিব, আমার নবীর গরিব উম্মতদের আমি কি পাওয়ার দিয়েছি, তোমরা এত কিছু করে চাঁদে উঠতে পারলে না। আর আমার নবীর ওই গরিব সাহাবীরা, আমার নবীর গরিব উম্মতেরা মসজিদে সেজদা দেয় আর আমার সাথে দিদার হয়। আমার বন্ধুর উম্মতেরা কোরআন মাজিদ পড়ে আর আমার সাথে কথা বলে, তোদের নসিবে নাই। তোরা তো পৃথিবী জয় করে ফেলেছিস, আমার সাথে কথা বলার মতো একটা শব্দ তোদেরকে আমি দান করি নাই। আমার নবীর গরিব উম্মতদেরকে আমার সাথে কথা বলার জন্য আমি কোরআন মাজিদ নাজিল করেছি। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছে। মুসার থেকে আমার নবীর কত প্রেম আল্লাহ তাআলা করে। মুসা কথা বলেছে, আপনার উম্মতরা তো দাবি করতে পারে আমার সাথে কথা বলবে, যান কোরআন মাজিদ পড়তে বলেন, দৈনিক আমার সাথে কথা হবে। আপনি আমার সাথে দিদার করেছেন, আপনার উম্মতরা ইচ্ছা হতে পারে, যান 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, 5 বার আমার সাথে সাক্ষাৎ হবে তাদের। এগুলো সম্পদ দিয়ে হয় না, এগুলো সম্পদ দিয়ে হবে না, ক্ষমতা দিয়ে হবে না, শুধু ভালোবাসা, মহব্বত, আল্লাহর উপরে তাওয়াক্কুল দিয়ে বিজয় করা সম্ভব। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে কি বলেছিলেন? তার সন্তানদেরকে বলেছিলেন, সময় হয়ে গেছে, ওয়াসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাম বানিহি তার সন্তানদেরকে বলেছিলেন, হে আমার সন্তানেরা, তোমাদের কাছে ক্ষমতা আসবে, পাওয়ার আসবে, তোমাদের দেশের মানুষ তোমাদেরকে নবী মানবে, নেতা মানবে, সাবধান। তোমার মর্যাদা মানুষ অনেক দিবে, কিন্তু তোমার কি কাজ হবে আমি আমার জবানে শুনে রাখো। ইয়া বানিয়া ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমার পুত্রগণ, আল্লাহ ও দ্বীনকে তোমাদের জন্য পছন্দ করেছেন, কাজেই তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করবা না। তুমি নবীর সন্তান, তোমার অনেক মর্যাদা হবে, তাই বলে তুমি ইসলাম থেকে বেরিয়ে আসবা না। তোমার কিন্তু মুসলিম না হয়ে কবরে না গেলে কোনো উপায় নাই।